Hello everyone, welcome back to my channel once again. I guess you guys are doing absolutely fine. আমি যে লোকেশনে থাকি সেখানে একটা বড় ইউএসপি হলো ফ্ল্যাট থেকে বেরিয়েই আমার বেশ কিছুটা গ্রাম্য পরিবেশ পাওয়া যায়, সেটা বেশ ভালোই লাগে। আবার একটু বেরিয়ে পড়লাম, বহুদিন পর বাইক নিয়ে বেরোচ্ছি, সুতরাং সেটাই একটা আনন্দের বিষয়। আপনারা যারা দেখবেন তারা হয়তো ভাববেন যে এ কেমন পাগলামো, বাইক নিয়ে বেরোনোতে আবার আনন্দ কিসের, কিন্তু বাইক লাভার যারা আছেন তারা রিলেট করতে পারবেন। আমি প্রায় লম্বা ট্রিপে বছরখানেক বাইক নিয়ে বেরোইনি। গাড়ি বাইক নিয়ে প্রথমে বেরোলেই ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে টপ আপ করে নেওয়া। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, যতটা হয় ভর্তি করে নেবো, কারণ যাতে ছোটো ডিস্টেন্স হওয়া সত্ত্বেও আর মাঝখানে দাঁড়াতে কোথাও না হয়। ফুল দেখি কতটা তেল চাই, তো ফুয়েল টপ আপ করে বেরিয়ে পড়লাম। বিশেষ ফুয়েল দরকার হলো না, 550 টাকাতেই ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল, কারণ আগে বেশ কিছুটা ভরানো ছিল। বাড়ির থেকে জাস্ট 3 কিলোমিটারই এসেছি। আজকের দর্শনীয় স্থান বা ভালো সিনিক রোড তো সেরকম কিছু নেই, আমাদের শহরের রোডের মধ্যে দিয়েই বেশ কিছুটা চালিয়ে যাব এবং তারপর হাইওয়ে কিছুটা, ব্যাস এটাই আজকের স্টোরি। বেরোনোর প্ল্যান ছিল সকাল 7টা নাগাদ, এখন বাজে 11টা 11। বাড়ি থেকে 4.5 কিলোমিটার এসেছি, মানে সবেই জাস্ট বেরিয়েছি। এই জায়গাটা আমি আমার যে কোনো ভিডিওর সিগনেচার পজিশন পেলাম। এই জায়গাটা যাতে প্রতিটা ভিডিওতে আমার চেনা যায় সেরকম একটা করে আমি ফুটেজ রাখার চেষ্টা করব। শহর থেকে বেরোনোর সময় মেইন যেটা সময় লাগে সেটা হচ্ছে এই সিগন্যালের বড় বড় গাড়ির লাইন কাটিয়ে মেন হাইওয়ে হিট করা। এখনও অবধি ঠিকঠাক চলছি, সেরকমভাবে কোনো সিগন্যালে দাঁড়ায়নি। দেখা যাক আগে কীরকম কী সিগন্যালের কন্ডিশন। বেরিয়েছি 11টার সময়, অলরেডি 11:34 বাজে। আমি করেছি 16 কিলোমিটার এখনও অবধি। তো এই গন্তব্যে আমার বেস্ট টাইম আছে 2 ঘন্টা 17 মিনিট ননস্টপ। 135 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, তার মধ্যে প্রায় 50 কিলোমিটার এদিকে সিটি ট্রাফিক এবং ওইদিকে ভিলেজ ট্রাফিক মিলিয়ে, মাঝখানে বাকি পোর্শনটা হাইওয়ে। এখন তো হাইওয়ের উপরে বেশ কিছু ডাইভারশনস আছে, রোড চওড়া হচ্ছে। তো আশা করছি আজকে 11টা তো প্রায় 1:30 বেজে যাবে, তারও বেশি বাজবে তো কম না। জোর কদমে রোড কনস্ট্রাকশন, রোড চওড়া করার কাজ চলছে। নেক্সট ইয়ারে বর্ষা আসার আগে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে খুব ভালোই হবে। তা আগে আমরা যেটুকু জায়গা দিয়ে এখন চলছি এইটুকু চওড়া ছিল, এখন এই পাশের জায়গাটাও নিয়ে প্রায় আমাদের এই বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে এতটা চওড়া হয়ে যাবে এক সাইডে। এই কালভার জয়েন্টগুলো যেগুলো একটু উঁচু হয়ে যায় সেখানে দেখেছি হালকা করে থ্রটল দিলে রাইডটা স্মুথ হয়। তার রিজনটা হচ্ছে হালকা থ্রটল দিলেই আপনার বাইক সামনের চাকা উপর দিকে ওঠানোর চেষ্টা করে, সেই জন্য রাইডটা বেশ স্মুথ হয়ে যায়। আপনারাও পারলে অ্যাপ্লাই করে দেখবেন, যারা একটু প্রো রাইডার তারা তো করেনি। দক্ষিণেশ্বর যাওয়ার পথের বাইক রাইডের সুখের পার্ট কমপ্লিট। এরপর বেশ কিছুটা আমাকে জ্যাম ঠেলতে হবে। দক্ষিণেশ্বরে মোড়টাতে পুজোর জন্য বেশ ভিড়। আজকে ছুটির দিনের পুজো কিনা জানি না, কিন্তু শীতকাল পড়েছে, সব লোকজন তর্পণ করতে আসেন। রোডটা দেখে ট্রেনে সেই হকারদের কথাটা মনে পড়ে যাচ্ছে, দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে। তো ছালটা ছাড়িয়ে দিয়েছে, নুন মাখাতে ভুলে গেছে, এবড়ো খেবড়ো রোড হয়ে থেকে গেছে। জানা নেই আমাদের এই ডেভেলপিং কান্ট্রি কবে ডেভেলপড কান্ট্রি হবে, ততদিন আমরা বেঁচে থাকবো কিনা। ওই দেখা যায় হাইওয়ে কুচকাচ, বহু ছোট ছোট হাইওয়ের পোর্শন কভার করে এখনও ক্লিন হাইওয়ে পাওয়া যায়নি। 30 কিলোমিটার এসেছি 11:54, 1 ঘন্টা এসেছি 30 কিলোমিটার। আর এটা আমরা ধরে নিলাম দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, এবং বেশ কিছুটা দেখছি ফর্সা হয়ে গেছে ধুলোতে, মানে পরিষ্কার রোড হয়ে গিয়ে ফর্সা হয়ে যাওয়া না, এটা ধুলোর ফর্সা। লেদার গ্লাভস থাকলে রেগুলার ইন্টারভালে ইউজ করবেন, নাহলে সেটা ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যেতে পারে। এটাতে মানে বেশ ভালো রকমের ফাঙ্গাস পড়ে গেছিলো, এখন বেশ কিছুটা ইউজ করার পরে রোদে থাকাতে এখন ঠিকঠাক লাগছে এবং শক্ত হয়ে গেছিলো। রেগুলার পরতে থাকলে সেটা বেটার মেনটেন থাকবে, কোনো কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করাচ্ছে। তো এই ছাড়লাম 12টার সময় ডানকুনি সিগন্যাল। আর যেটা ভেবেছিলাম যে বেশ ঠান্ডা থাকবে, ঠিক উল্টোটাই পাচ্ছি, কারণ ভেবেছিলাম সকালে বেরোনোর, সেই জায়গায় আমি দুপুরে চলছি। এই টোল পেরোনোর একদম আমার স্ট্যান্ডার্ড টাইম 1 ঘন্টা বাড়ি থেকে, এবারেও একই 1 ঘন্টা 4 মিনিট টু বি প্রিসাইজ। 2024 নভেম্বরের 15 তারিখ। আসলে টোলটাকে শিফট করে এরা এখানে টোল বানাচ্ছে বড় বড় সব খাঁচা দিয়ে, কারণ আমার মনে হচ্ছে লেন সংখ্যা বাড়াবে এরা। 37 কিলোমিটার, রাস্তাটা সুন্দর। এতক্ষণ পর পেয়েছে হাইওয়ে, প্রায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলছি। বাইরে প্রচণ্ড হাওয়া, 110-এ চলছি লিটারালি। বর্ধমানের বাস, বর্ধমান বা দুর্গাপুর, যেগুলোতে আমরা সচরাচর চাই। সবচেয়ে ভালো ব্যাপার যে নিজের সিট পাওয়া যায় এবং
মাথা খাটাতে হয় না রাস্তায় চলতে গেলে। নিজে ড্রাইভ করে মজা আছে ঠিকই, কিন্তু সবসময় অ্যাটেন্টিভ থাকতে। এই যে রাস্তার মধ্যে কখন বাজে গর্ত আসবে। প্রতিটা রাইডে যখন একা বেরোই ভাবি ভদ্রলোকের মতো চালাবো, একদমই রেপ করব না, কিন্তু এই ইঞ্জিনটা এত প্রভোগ করবে আপনাকে। একটা খালি ট্রাক এরকমভাবে দানবের মতো চালাচ্ছে, রাস্তার কন্ডিশন না দেখেই প্রায় দেখুন এই বাম্পারগুলো সব উড়িয়ে যাবে। প্রায় 90-80-90 চালাচ্ছে। ইয়েস, বাপরে, হোয়াট ওয়াজ দ্যাট? এর ভাইজারটাতে এসে লাগবে গুলির মতো। ওটা যদি না থাকতো তাহলে চোখটার কি অবস্থা হতো। ছি, সব ট্রাকগুলো থেকে অলওয়েজ দূরে থাকা উচিত, এটাই করা উচিত। ভালো রাস্তায় দেখে ওভারটেক করা উচিত, কারণ এরা তো গর্ত মানবে না, আপনাকে গর্ত মেনে খারাপ রাস্তায় দেখে সাইড দিয়ে চলতে হবে। কিন্তু ভালো রাস্তা পেলেই ওভারটেক করে নেওয়াই ভালো। মাছি আপনাকে জব্দ করে দিতে পারে। পার্ক করতে পেরে শান্তি, কারণ কানে ঢুকে গেলে বেশ চাপ দিত এটা। এইরকম একটা মাছি কানের মধ্যে ভামা করছিল। রাস্তা এখনও ধুধু পান্তর খালি। ভেবেছিলাম একবারও প্রায় না দাঁড়িয়ে চলে যাবো, কিন্তু এই মাছিটা আমাকে কারণ দিয়ে দিল দাঁড়ানোর, সুতরাং দাঁড়াতেই হলো, বা দাঁড়িয়ে ভালোই হলো। রাস্তাটা কত সুন্দর, চারিদিকে গাছপালায় ঢাকা ছিল, এখন প্রায় ধুধু পান্তর হয়ে গেছে। এই জায়গাটা কতদিন ধরে কনস্ট্রাকশন হতে দেখছি, প্রায় এবার শেষের দিকে। আর এই সার্ভিস লেনটা যেটা বানানো হয়েছিল টেম্পোরারি, এটাও এখন ভালো কন্ডিশনে আছে। বর্ষার সময় প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। বিশাল আকারে একটা টোলের কনস্ট্রাকশন, বহু লেন আছে, এবং আশা করছি ডানকুনিটাও এরকম করবে বলে একই রকম চওড়া করছে। এই রাস্তায় আবার মাঝে মাঝে ছাগল চড়তে পাঠিয়ে দেয় লোকজন, মানে লোকজন এত বড় রকমের ছাগল। এরকম অ্যাক্সেস কন্ট্রোল রোডেও ছাগল পাঠায়। নাইস রোড। পৌঁছে গেলাম বর্ধমান, এবং এখান থেকে আজকের আমার ডেস্টিনেশন এখনও প্রায় 30 কিলোমিটার। ওডোতে 113 কিলোমিটার হয়ে গেছে। টাইম 1:11। এখন আমাকে এই বর্ধমান সিটিটা ক্রস করতে হবে, এবং সেখান থেকে কাটোয়া সাইডের রোড নিতে হবে। এগিয়ে চলি, সাথে থাকুন। প্রায় 115 কিলোমিটার চলে আসলাম, এবং দাঁড়ানোর মধ্যে ওই কানে মাছি ঢুকে যাওয়ার টাইমটা, মাছিটা বার করতে যেটুকু টাইম দাঁড়াতে হয়েছিল তার সেটুকু ছাড়া আর দাঁড়ানো নেই। হ্যান্ডেলের এক সাইডে এতটা ওয়েট দেওয়া ইজ নট অ্যাট অল সেফ। তার উপর আবার বাবুর কানে ফোন আছে, এরা নিজেরা অ্যাক্সিডেন্ট তো করবেই, বাকি লোকজনকে ঠুকবে। পুরনো ঐতিহ্যগুলো যা আছে সেগুলো তো আছেই, তার সাথে এইগুলো এক একটা করে মাইলস্টোন অ্যাড হয়। যেমন এই ব্রিজটা, কলকাতা থেকে দিল্লির যে রেল লাইন, তার উপরে বড় একটা ব্রিজ, সুন্দর। বর্ধমান ছাড়িয়ে কাটোয়ার দিকে চলেছি, এবং এই রোডটা এরকম বোধহয় ট্রাফিকের এরকম উন্মাদে ভর্তি। এরকম গ্রাম্য পরিবেশের ক্ষেত খামারের মাঝ দিয়ে এই দুপুরবেলায়, শীতের দুপুরে রাইড করে যাওয়া, আপনি ফ্রেশনেস একদম নিজের নিঃশ্বাস প্রশ্বাসে ফিল করতে পারবেন। কি সুন্দর এই গাছের কারুকার্য। সব জলা জায়গাগুলোতে কাশফুল এখনও থেকে গেছে বেশ কিছুটা। মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। রোদ ছাওয়ার সুন্দর একটা লুকোচুরি থাকে এই জায়গাটা সবসময়। আর শীতের পরন্ত দুপুরে তো ব্যাপারটা আরোই জমে যায়। তার মধ্যে দিয়ে বাইক রাইড করা বা গাড়ি নিয়ে ড্রাইভ করে যাওয়া। তাই পৌঁছেই গেছি ওডোতে 135 কিলোমিটার। একদম ট্রিপ রিসেট করে বেরিয়েছিলাম, একদমই প্রায় গ্রামের রাস্তায় চলে আসলাম। ঘন সবুজের মধ্যে ঢুকছি। বেস্ট টাইমই থেকে গেল। কুলাইচণ্ডী মন্দির এই গ্রামের নাম, যার উপরে ঘন্টা 50 মিনিট 141 কিলোমিটার।